টানা ১৬ বছর দেশের দ্রুততম মানবীর আসন ধরে রেখেছেন নৌবাহিনীর শিরিন আক্তার। দেশকে আন্তর্জাতিক স্বর্ণ উপহার দেওয়ার ইচ্ছা তার। আর দ্রুততম মানব নৌবাহিনীর ইসমাইলের বক্তব্য, আন্তর্জাতিক মানের সুবিধা না থাকায় তাদের সাফল্য শুধু জাতীয় পর্যায়ে থেমে আছে। ইমরানুর রহমান অংশ না নেওয়ায় দেখার অপেক্ষা ছিল দেশের দ্রুততম মানবের মুকুট ওঠে কার মাথায়। দারুণ লড়াইয়ের পর সেই উত্তর মিলেছে। জাতীয় অ্যাথলেটিক্সের ৪৮তম আসরে ১০০ মিটার স্প্রিন্টে পঞ্চমবারের মতো সেরা হয়েছেন মোহাম্মদ ইসমাইল হোসেন। রাজধানী পল্টনে জাতীয় স্টেডিয়ামে সোমবার ৬.৬১ সেকেন্ড টাইমিং করে দ্রুততম মানব হন বাংলাদেশ নৌবাহিনীর এই অ্যাথলেট। তিনি পেছনে ফেলেছেন একই দলের রাকিবুল হাসানকে। ২০২২ সালেও দ্রুততম মানবের মুকুট জিতেছিলেন ইসমাইল। আধুনিক যে ডিভাইসগুলো আছে সেগুলো আমাদের না, আমাদের কোচ আছে ভালো, বাট আমাদের ডিভাইসগুলো নাই, আমাদের পরিবেশ নাই, আমাদের নিউট্রিশনিস্ট নাই এবং কি ফিজিও নাই, যে কারণে আমরা পিছায় থাকি। এইখানে আমরা পিছায় থাকি, তাছাড়া আমাদের আর কোথাও। এদিকে নারীদের বিভাগে ১২.০১ সেকেন্ড সময় নিয়ে দ্রুততম মানবীর মুকুট জিতেছেন নৌবাহিনীর শিরিন আক্তার। গত আসরে ১২.১১ সেকেন্ড টাইমিং নিয়ে সেরা হয়েছিলেন তিনি। এবারও সতীর্থ সুমাইয়া দেওয়ানকে পেছনে ফেলেছেন শিরিন। এই বিভাগে তৃতীয় হয়েছেন বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানের আজমি খাতুন। স্প্রিন্টে যে কোনো সময় যে কোনো কিছু ঘটে যেতে পারে, যে কোনো সময়। এখানে একদমই মাইক্রো সেকেন্ড, ন্যানো সেকেন্ডের খেলা, তো সেক্ষেত্রে স্প্রিন্টের সবাই খুব কাছাকাছি থাকে। আমি এখনো দেশকে কিছু দিতে চাই এবং আমি চেষ্টা করতে চাই। এর আগে ৪৮তম জাতীয় অ্যাথলেটিক্স উদ্বোধন করেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া। ৩ দিনের এই প্রতিযোগিতায় পুরুষদের ২২টি ও নারীদের ১৮টি ইভেন্ট অনুষ্ঠিত হবে। সম্ভাবনা। মোহাম্মদ হাসিব, দীপ্ত স্পোর্টস, ঢাকা।